আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। হাজী আব্দুল কাদের প্রধান উচ্চ বিদ্যালয় তথা হাজী AKB অনলাইন লার্নিং স্কুলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমি নবম শ্রেণীর গণিত বিষয়ে একটি পাঠ নিয়ে তোমাদের সাথে আসি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যেখানে আছো মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করো এবং সেই অনুযায়ী সামনে জ্ঞান অর্জনের চেষ্টা করো। শিক্ষার্থীবৃন্দ, চলো তাহলে নবম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো, চলো আমরা ক্লাসটি শুরু করি। প্রিয় শিক্ষার্থী, তোমরা প্রথম থেকেই ক্লাসটি একটু দেখো। স্বাগত জানিয়ে আমি আমার ক্লাসটি শুরু করলাম। শিক্ষার্থীবৃন্দ, আমার পরিচিতি, আমি মোহাম্মদ আমজাদ হোসেন, সিনিয়র শিক্ষক গণিত, হাজী আব্দুল কাদের প্রধান উচ্চ বিদ্যালয়, শ্রীপুর, গাজীপুর। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমাদের উপস্থাপিত পাঠ নবম শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায়। পাঠটা নিব আমি দ্বিতীয় অধ্যায় থেকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করো। ছবিগুলো দেখবে এবং সেই সাথে মনে মনে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে আমার সাথে। ছবিগুলো দেখো। এটা কিসের ছবি? তিনটি কলম। কিসের? তিনটি কলমের ছবি। তাহলে পরবর্তী সময়ে আরও কিছু কলম আছে, অর্থাৎ এখানে এই যে কলমের ছবিগুলোকে একত্রে আমরা কি বলতে পারি? যে কলমের সেট, এক সেট কলম আছে। শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা আর বলতে পারি যেগুলো কি কিসের ছবি? যে বইয়ের ছবি। তাহলে বইয়ের সেট আমরা বলতে পারি যে এক সেট বই, এভাবে বলতে পারি। অনুরূপভাবে অনেকগুলো খেলনা দেখা যাচ্ছে, সেই খেলনাগুলোকে একসাথে আমরা কি বলতে পারি? যে খেলনার সেট। কি বলতে পারি? খেলনার সেট। তো আসো আজ আমরা আলোচনা করি সেট নিয়ে। তাই আজকের আলোচনা সেট। শিক্ষার্থীবৃন্দ, আমরা অষ্টম শ্রেণীতে, তোমরা অষ্টম শ্রেণীতে সেট পড়েছ, তার ধারণা আছে। আমি আরেকটু ধারণা এখানে দেব। এই অধ্যায়ে তোমরা কি কি শিখতে পারবে? সেটের সংজ্ঞা দিতে পারবে, সেটের প্রকারভেদ, তারপরে সংযোগ সেট, সেট সেট, এর সংজ্ঞা উদাহরণ দিতে পারবে, তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতি, এগুলো তোমরা বলতে পারবে। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমি কয়েকজন গণিতবিদের কথা বলি। একজন গণিতবিদ, প্রথমে দেখো একজন, দ্বিতীয় জন, তৃতীয় জন। তাহলে এগুলো নামগুলো তোমরা বলতে পারবে? অবশ্যই পরিচিত একটি মুখ জর্জ ক্যান্টর। তোমরা সবাই থেকে নামটা জানো, জর্জ ক্যান্টর। দ্বিতীয় জন বার্ট্রান্ড রাসেল। তৃতীয় জন রেনে ডেকার্ত। রেনে ডেকার্ত। অর্থাৎ তিনজন গণিতবিদ। এই তিনজন গণিতবিদের জর্জ ক্যান্টর সর্বপ্রথম সেটের ধারণা দেন, তারপরে বার্ট্রান্ড রাসেল সেট তত্ত্বের উপর প্রভাব বিস্তার করেন। রেনে ডেকার্ত প্রথম কার্তেশীয় স্থানাঙ্কর ধারণা দেন।
শিক্ষার্থীবৃন্দ, দৈনন্দিন জীবনে বিভিন্ন বস্তুর সংজ্ঞা বা দল বা গুচ্ছ বোঝাতে যেমন অনেক সময় সেট শব্দ ব্যবহার করা হয়, তেমনি গণিতের আলোচনায় বাস্তব জগৎ বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সংগ্রহ বা সমাবেশকে সেট বলে। তাহলে আমরা সেটের সংজ্ঞাটা কি পেলাম? সেটের সংজ্ঞাটা পেলাম বাস্তব জগৎ বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সংগ্রহ বা সমাবেশকে সেট বলে। আবার বলি, বাস্তব জগৎ বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সংগ্রহ বা সমাবেশকে সেট বলে। যেমন A 2 4 6 B A B X Y। এখানে একটু বলে রাখি, সেটকে আমরা সাধারণত ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করি, আর সেটের উপাদানগুলো স্মল লেটারের অক্ষরগুলো ব্যবহার করা হয়। তারপরে সেট প্রকাশের পদ্ধতিও আমরা জানি, তালিকা পদ্ধতি এবং সেট প্রকাশের পদ্ধতি দুইটা, একটা হলো তালিকা পদ্ধতি আর একটা হলো সেট গঠন পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেট প্রকাশ যে করবো আমরা, সেট প্রকাশের পদ্ধতি কয় ধরনের? দুই ধরনের। একটা হলো সেট গঠন পদ্ধতি আর একটা হলো তালিকা পদ্ধতি। এবার আমরা বিভিন্ন প্রকারের সেটের নামগুলো দেখি। যেমন সার্বিক সেট, সংযোগ সেট, স্যাট সেট, ফাঁকা সেট, উপসেট, প্রকৃত উপসেট, অসীম সেট, সসীম সেট ইত্যাদি আরও সেট আছে। আমরা একটা একটা করে তাদের সংজ্ঞাগুলো নিয়ে আলোচনা করি। প্রথমে সার্বিক সেট। আলোচনাধীন সার্বিক সেটে কি? আলোচনাধীন সকল সেটের উপাদান নিয়ে গঠিত সেটকে সার্বিক সেট বলা হয়। এই সার্বিক সেটকে আমরা ইউ অক্ষর দ্বারা প্রকাশ করি। তাহলে আলোচনাধীন সকল সেটের উপাদান নিয়ে গঠিত সেটকে সার্বিক সেট বলে। সংযোগ সেট, দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয়। যেমন এ এবং বি, এতে আছে কি 1 3 5 তার উপাদান, বিতে আছে 2 3 4। তো সংযোগ সেটে কি আসবে? সংযোগ সেটে ইউনিয়ন চিহ্নটা, এই যে এই চিহ্নটা ব্যবহার করা হয়, এ ইউনিয়ন বি পড়া হয় এটাকে। এ ইউনিয়ন বি ইকুয়াল টু 1 3 5 ইউনিয়ন 2 3 4। রাইট? সংজ্ঞাটায় কি বলা আছে? দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। তাহলে সকল উপাদান নিলে আমরা কি নেব? এখানে 1 আছে, 1 নিলাম, 1 এর মধ্যে 1 আছে, বির মধ্যে কি আছে? 2 আছে, তাহলে 1 2। তারপরে এর মধ্যে 3 আছে, বির মধ্যে 3 আছে, আমরা দুটি থেকে একটি লিখব। তারপরে বিতে 4 আছে, 4 নিলাম, এতে 5 আছে, 5 নিলাম। তাহলে এ এবং বি এর সকল উপাদান নিয়ে গঠিত সেট হলো সংযোগ সেট। এ এবং বি এর সকল উপাদান নিয়ে গঠিত সেটকে কি বলবো আমরা? সংযোগ সেট বলবো। প্রিয় শিক্ষার্থী, এবার স্যাট সেট। স্যাট সেটে কি আছে? একাধিক সেটে কমন বা সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে স্যাট সেট বলে। দুই বা ততোধিক সেটে, দুটি সেটের মধ্যে যদি আমাদের কমন যে উপাদানগুলো আছে সেগুলো নিয়ে বা সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা কি বলবো? স্যাট সেট বলবো। যেমন এ এবং বি এর দুটি সেট দেওয়া আছে। এবার ইন্টারসেকশন, এই কমন উপাদানগুলো আমরা কিসের সাহায্যে নেব? ইন্টারসেকশন। এই চিহ্নটা হলো ইন্টারসেকশনের চিহ্ন, এ ইন্টারসেকশন বি। তাহলে 1 3 5 2 3 4। তাহলে শুধু কমন, তাহলে দুটার মধ্যে কমন কি আছে বা সাধারণ কি আছে? সেই সাধারণ উপাদান হলো 3, এখানে আছে 3, তাহলে আমরা নেব 3। তাহলে দুই বা ততোধিক সেটের একাধিক সেটের কমন, একাধিক সেটের কমন বা সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে স্যাট সেট বলা হয়। প্রিয় শিক্ষার্থী, স্যাট সেট গেল। এবার আমরা পরের অংশে দেখি ফাঁকা সেট। যে সেটে কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে।
বা একাধিক সেটের মধ্যে কমন বা সাধারণ উপাদান না থাকলে যে সেক্ষেত্রে ফাঁকা সেট হয়। কমন আর সাধারণ উপাদান না থাকে তখন কি হবে? ফাঁকা সেট হবে। শিক্ষার্থীবৃন্দ, এখানে 1, 3, 5, 2, 4 দুটি সেটের মধ্যে আমরা যখন ইন্টারসেকশন করলাম, ইন্টারসেকশন করার কোনো উপাদান কি নেই? কমন নেই। তাহলে কি হবে? ফাঁকা সেট হবে। এখানে ফাঁকা সেটের একটা চিহ্ন ব্যবহার করা যায়, ওরই চিহ্ন ব্যবহার করা যায়। সুপ্রিয় শিক্ষার্থী, ফাঁকা সেট দেখো, যে সেটে কোনো উপাদান নেই সেটা হলো ফাঁকা সেট, বা একাধিক সেটের মধ্যে কমন বা সাধারণ উপাদান না থাকলে সেটি হলো কি? ফাঁকা সেট। প্রিয় শিক্ষার্থী, এবার উপসেট নেব। উপসেটটা কি? কোন সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, কোন সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, কোন সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলা হয়। যেমন এ সমান 1, 3, এ সমান 1, 3, তাহলে 1, 3 এটাকে আমরা এর উপসেটগুলো কি কি পাবো? 1, 3 সে নিজেও একটি উপসেট নিজে, তারপর 1 একটি উপসেট, 3 একটি উপসেট, আর একটি উপসেট হলো কি? ফাঁকা সেট। সকল সেটের উপসেট ফাঁকা সেট, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা সেট, ফাঁকা সেট, উপসেট সংজ্ঞাগুলো দেখলাম। তারপরে আসি সসীম সেট। যে সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় তাকে কি বলে? সসীম সেট বলে। গণনা করা যায়, যেমন 2, 4, 6 অর্থাৎ 2, 4, 6 এ সমান। তাহলে আমরা এই সেটটাকে কি বলবো? সসীম সেট বলবো। অসীম সেট, যে সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় না তাকে অসীম সেট বলে। যেমন এগুলো 1, 2, 3 ডট ডট, অর্থাৎ এখানে আরো কতগুলো উপাদান আছে এটা আমার জানা নেই, তাহলে এটা গণনা করে আমি শেষ করতে পারবো না। সুতরাং এটি কি সেট? অসীম সেট। সহজে বোঝা যায় আমাদের সসীম সেট এবং অসীম সেট। যার সীমা আছে সেটাই সসীম, আর যার সীমানা নেই সেটাই অসীম। অসীম সেট এবং সসীম সেট। এবার আসবো সেট গঠন পদ্ধতি। প্রথমে বলেছিলাম যে সেট প্রকাশের পদ্ধতি দুটি, তার মধ্যে একটি হলো সেট গঠন পদ্ধতি, আরেকটি হলো তালিকা পদ্ধতি। এখন তালিকা পদ্ধতি নিয়ে আলোচনা করি। এই পদ্ধতিতে, তালিকা পদ্ধতি, এই পদ্ধতিতে উপাদানগুলোকে প্রথম দ্বিতীয় বন্ধনীর ভেতরে আবদ্ধ করা হয়। কি করা হয়? উপাদানগুলোকে দ্বিতীয় বন্ধনীর ভিতরে সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো তালিকা পদ্ধতিতে কি? এখানে তালিকা দেওয়া আছে 1, 2, 3, 4, 5, 6 A, B, C, D এইভাবে তালিকা দেওয়া আছে। তাহলে যে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে দেওয়া থাকে, উপাদানগুলো তালিকা দেওয়া থাকে, সেটাই তালিকা পদ্ধতি। আর সেট গঠন পদ্ধতি, এই পদ্ধতির উপাদানগুলো সরাসরি উল্লেখ না করে সাধারণ ধর্মের উল্লেখ করে সেট প্রকাশ করা হয়। কি করা হয়? সরাসরি উল্লেখ না করে সাধারণ ধর্মের উল্লেখ করে সেট প্রকাশ করা হয়। সেট গঠন পদ্ধতি হলো যে এই পদ্ধতির উপাদানগুলো সরাসরি উল্লেখ করা নাই, কিন্তু তার কি আছে? সাধারণ ধর্মগুলো আছে, এই ধর্মগুলো উল্লেখ করা থাকে, সুনির্দিষ্ট একটি শর্ত দেওয়া থাকে, শর্তগুলো উল্লেখ থাকে, সেটা হলো সেট গঠন পদ্ধতি। যেমন x নবম শ্রেণীর শিক্ষার্থী,
অর্থাৎ নবম শ্রেণীর শিক্ষার্থী, এখানে সুনির্দিষ্ট করে বলা নেই যে নবম শ্রেণীর কয়জন শিক্ষার্থী বা কি। আরেকটি আছে x থাকবে x লেস দেন 19 এবং 28 এর গুণনীয়ক। তো 28 এর গুণনীয়ক কি 19 থেকে ছোট, 19 থেকে ছোট 28 এর গুণনীয়কগুলো সেট। এইভাবে শর্ত দেওয়া থাকবে, কিন্তু এখানে কোনো সুনির্দিষ্ট উপাদান নেই। এই সেটটাকে আমরা কি বলবো? সেট গঠন পদ্ধতি বলবো। প্রিয় শিক্ষার্থী, এবার আসো একটু আমরা অঙ্ক করতে যাই। এ সমান দেওয়া আছে, যদি এ সমান কত 1 3 5, বি সমান 2 4 6, সি সমান 3 4 5 6 7 হয়, তবে এ বাদ বি নির্ণয় করব। তাহলে আমরা এ বাদ বি নির্ণয় করব। আরেকটা প্রশ্ন হলো, প্রমাণ করো যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো এগুলো সমাধান করি। সমাধান দেখো, এ বাদ বি, এ বাদ বি, এর উপাদানগুলো 1 3 5, বি এর উপাদানগুলো কি 2 4 6। তাহলে 1 3 5 থেকে 2 4 6 এখানে কোনো উপাদান যদি মিল থাকে তার সহ বাকিগুলো কি করব? আমরা বাদ দেব। তাহলে এর আনসারটা আসে 1 3 5, কারণ এটা বি এর উপাদানের সাথে এর কোনো উপাদানের মিল নেই। বি এর থেকে এর কোনো উপাদানের কি নাই? মিল নেই। তাহলে প্রথম 1 নম্বর প্রশ্ন উত্তর হয়ে গেল। এবার 2 নম্বর প্রশ্ন উত্তর দেখো, বাম পক্ষে কি আছে? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা এ এবং বি এর মান বসাই। এ এবং বি এর মান বসালাম, ইন্টারসেকশন সি থাকে। তাহলে এ ইউনিয়ন বি, এটার অর্থ কি? দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেট। তাহলে আমরা সকল উপাদান নিলে কি হবে? 1 2 3 4 5 6 ইন্টারসেকশন সি 3 4 5 6 7। তো ইন্টারসেকশন এটার অর্থ হলো দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেট। তাহলে সাধারণ কি কি উপাদান আছে আমরা একটু দেখি। 3 প্রথমটাতে আছে, পরেরটাতে আছে, 4 আছে, 5 আছে, 6 আছে। তাহলে বাম পক্ষে আমরা কি পেলাম? 3 4 5 6। এবার ডান পক্ষে আছে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এ ইন্টারসেকশন সি এবং বি ইন্টারসেকশন সি আমরা বের করি আগে। আলাদাভাবে বের করে নেওয়া যায়, আমি এখানে একসাথে করেছি। এ ইন্টারসেকশন এর মানটা বসালাম, বি এর মান বসালাম, এখানে বি এবং সি এর মান বসালাম। দেখো এখানে কি আছে? দুটার মধ্যে কমন উপাদান 3 এবং 5, 3 আর এখানে 3, দুটা 5 5। আমরা 3 এবং 5 নিতে পারি এই ইউনিয়ন। আর এই দুটার মধ্যে 2 4 6 এবং 3 4 5 6 7 এখানে কমন উপাদান আছে 4 এবং 6। 4 আছে, 6 আছে, এখানে 4 আছে আর 6 আছে, লাম নিব। এবার যেহেতু ইউনিয়ন সকল উপাদান নিয়ে গঠিত সেট, তাহলে সকল উপাদান নিলে কি হবে? 3 4 5 6। তাহলে আমরা কি পেলাম? বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আমরা প্রমাণ করে ফেললাম। তাহলে এইভাবে আরো বিভিন্ন সমাধানগুলো তোমরা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিনিয়ত কাজগুলো করলেই সহজ হবে। আমরা এখন বাড়ির কাছে চলে যাব। তার আগে আমি একটু বলতে চাই, আমরা যে আলোচনা করলাম সেট, সেটের মধ্যে সার্বিক সেট, সংযোগ সেট, সেট সেট, এইভাবেই যে সেটের সংজ্ঞাগুলো তোমরা পুনরায় পড়বে এবং মনে রাখার চেষ্টা করবে। আর বাড়িতে এই কাজগুলো প্র্যাকটিস করবে। নিচে সম্পর্কগুলো মান নির্ণয় করার কথা বলা আছে, এগুলো একটু প্র্যাকটিস করবে। শিক্ষার্থীবৃন্দ,
বাড়িতে যত কাজ করবে তত বেশি অঙ্ক পারবে। অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। তো সকলকে আগামী দিনে ক্লাসের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এরই ধারাবাহিকতা আরও ক্লাস নেব আমি। আর মনোযোগ সহকারে লেখাপড়া করতে হবে, মাদক থেকে দূরে থাকবে, পিতামাতার কথা শুনবে, দেশ গঠনে আত্মনিয়োগ করার প্রচেষ্টা চালাবে। এই প্রত্যাশা রাখিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করলাম। ধন্যবাদ সকলকে।